নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আজকে থেকে শুরু করছি এমএস ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্স। আপনারা প্রত্যেক দিন একটি করে ভিডিও পাবেন এমএস ওয়ার্ডের উপর। প্রত্যেক দিন যদি এমএস ওয়ার্ডের উপর ভিডিওগুলো দেখেন, আপনি এমএস ওয়ার্ড সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এবং ভালো জবও পেতে পারেন। এই এমএস ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমি সব কিছু শেখাবো, কোনো কিছু বাদ দেব না। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথম দেখব এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করবেন কম্পিউটারে। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য দুটি অপশন আছে। একটি হলো উইন্ডো প্রেস করে রাখবেন এবং আর প্রেস করবেন। দেখুন রান কমান্ড ওপেন হয়ে গেল। এখানে লিখবেন উইনওয়ার্ড, আমার অলরেডি লেখা আছে। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখুন এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এখন এটাকে ক্লোজ করছি। দ্বিতীয় অপশন হলো আপনি উইন্ডো অপশানে ক্লিক করবেন। দেখুন সার্চ অপশন খুলে গেল। সার্চে টাইপ করবেন ওয়ার্ড। দেখুন এমএস ওয়ার্ড এসে পড়ল। এমএস ওয়ার্ডে ক্লিক করবেন। এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি এটার ব্যাপারে। একদম উপরে বা টপে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে টাইটেল বার। টাইটেল বারে ডকুমেন্ট নাম দেখতে পাচ্ছ। মাইক্রোসফট ওয়ার্ডে যত ফাইল বানাই ওটাকে ডকুমেন্ট বলা হয়। ডকুমেন্ট 1 লেখা আছে। আমি এখনও এই ফাইলটাকে সেভ করিনি, তাই ডিফল্ট নেম এটার ডকুমেন্ট লেখা আছে এবং এটার লেফট সাইডে যে টুল দেখাচ্ছে এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। এখানে সেভ, আন্ডু, রিডু অপশন পাবেন। এগুলো পরে দেখব। এবং টাইটেল বারের রাইট সাইডে দেখবেন ক্লোজ, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ। মিনিমাইজে ক্লিক করবেন। এটা পুরো মিনিমাইজ হয়ে যাবে এবং এখানে টাস্ক বারে ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে, মানে ক্লোজ হয় না। এই ক্লোজে ক্লিক করলে ডিরেক্ট ক্লোজ হয়ে যাবে, টাস্ক বারে পাবেন না, আবার ওপেন করতে হবে। আমরা টাইটেল বার জেনে গেলাম। এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলোকে বলা হয় ট্যাবস এবং এগুলোকে বলা হয় রিবন। মানে হোম ট্যাবের রিবনে এই অপশান আছে, ইনসার্ট ট্যাবের রিবনে এই অপশান আছে। আরেকটা জিনিস দেখেন, হোম ট্যাবে রিবনের উপর একটা নাম আছে ক্লিপবোর্ড, এখানে আরেকটা নাম ফন্ট, এখানে প্যারাগ্রাফ, এগুলোকে গ্রুপ বলা হয়। দেখুন এখানে স্টাইলস গ্রুপ আছে আর এখানে এডিটিং গ্রুপ আছে। মানে এই গ্রুপগুলোর মধ্যে অনেকগুলো অপশান আছে। দেখুন ক্লিপবোর্ড গ্রুপে কপি পেস্টের অপশান আছে। ফন্ট গ্রুপে ফরম্যাটিংয়ের অপশান পাবেন। প্যারাগ্রাফ গ্রুপে অ্যালাইনমেন্টের অপশান পাবেন। এমন আলাদা আলাদা অপশান ইনসার্ট ট্যাবেও পাবেন। যেমন পেজ গ্রুপে অনেকগুলো অপশান পাবেন। ইলাস্ট্রেশন গ্রুপে অনেকগুলো অপশান পাবেন। এগুলো মনে রাখবেন। এখানে যে ব্লিঙ্ক হচ্ছে এটাকে বলে কার্সার। এটা আমরা যে টাইপিং করব বা কোনো কিছু লিখব এটার স্টার্টিং পয়েন্ট বলে। মানে এখান থেকে লেখা শুরু হবে। এখানে দেখাচ্ছে
আপনার কাছে পেজ কয়টা আছে? পেজ 1 দেখাচ্ছে, মানে পেজ 1 আছে আপনার কাছে। ওয়ার্ড কয়টা আছে? 1 দেখাচ্ছে। আমি একটা ওয়ার্ড টাইপ করেছি, তাই 1 দেখাচ্ছে। এই যে লাইনটা আছে এটাকে স্ট্যাটাস বার বলা হয়, মানে পেজের স্ট্যাটাস বলবে। এখানে পেজের জুমিং লেভেল দেওয়া আছে। আপনি পেজটাকে জুম করতে পারেন এবং জুম আউটও করতে পারেন। মাউসের দ্বারাও জুম করতে পারেন পেজ। তার জন্য আপনাকে কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং মাউসের স্ক্রোল বার সামনের দিকে স্ক্রোল ঘুরান। পেজ জুম হবে এবং যদি নিচের দিকে ঘুরান তাহলে জুম আউট হবে। আজকে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।